আমাদের আজকের এই জুমার খুতবার আলোচনার বিষয় হচ্ছে মাল এবং মর্যাদার লোভ। মাল এবং মর্যাদার লোভের কারণে মানুষ দুনিয়াতে দুনিয়াদারিত্ব হাসিল করার সবসময় চেষ্টা করে, আখিরাতকে ভুলে থাকে, যার পরিণামে তাকে কিয়ামতের দিনে জাহান্নাম ভোগ করতে হবে। এই জন্য আমরা আজকে এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যেন মাল এবং মর্যাদার লোভ ত্যাগ করে আল্লাহ এবং তার রাসূলের পথে আমরা চলতে পারি, জান্নাত আমরা যেন সবাই পেতে পারি। আল্লাহ পাক সে তৌফিক আমাদের সবাইকে দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে গাফেল রেখেছে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না আসো। হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরে আসবে তখন মানুষ বুঝতে পারবে যে দুনিয়াতে আমি কেমন কি কাজ করেছি, এইটা ধরা পড়বে কবরে যাওয়ার পরে, কিন্তু তখন ধরা পড়ে কোনো লাভ হবে না। দুনিয়াতেই আমাদেরকে এই চিন্তা করে সেই অনুযায়ী আমাদেরকে পরকালে জবাবদিহিতামূলক এবং পরকালে আমরা যেন মাপ পেয়ে আমরা যেন জান্নাতি হতে পারি, সেই পরকালের পুঁজি এটা যেন আমরা দুনিয়া থেকে অর্জন করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, হযরত কাব বিন মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ যদি ছাগল পালের মধ্যে যদি তাদেরকে ঢুকতে দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তি যেমন ওই ছাগল পালকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই রকম ছাগল পালের জন্য দুইটি ক্ষুধার্ত বাঘ যেমন বেশি ধ্বংসকর নয়, তার থেকেও বেশি ধ্বংসকর ওই জিনিস মাল এবং মর্যাদার লোভ যার মধ্যে আছে। তাহলে এই হাদিস থেকে আমরা কি পাইলাম? এই হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাইলেন যে দুইটি ক্ষুধার্ত বাঘ ছাগলের মধ্যে, ছাগল পালের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, ওই ক্ষুধার্ত বাঘ যেমন ছাগল পালকে মুহূর্তের মধ্যে তাদেরকে মেরে রক্তাক্ত করে দিবে, তার থেকেও বেশি ধ্বংসকর বা ক্ষতিকর জিনিস হচ্ছে দুইটা জিনিস, সেটা হচ্ছে মাল এবং মর্যাদার লোভ। এটা মানুষকে ওই রকম ধ্বংস করে দিবে। মানুষের দিনকে ধ্বংস করার জন্য এই দুইটি জিনিসই যথেষ্ট। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য বর্ণনা এসেছে, গাবা আনহা রিআউহা, যখন ছাগলের রাখাল যখন অনুপস্থিত থাকে সেই সময়, জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ওই হাদিসের মধ্যে আরেকটা অংশ এসেছে যে যখন এই ছাগল পালের মধ্যে তখন রাখাল থাকবে না, সেই সময় ওই ক্ষুধার্ত বাঘ যেমন ওই ছাগল পালার জন্য ধ্বংসাত্মক বিষয় টেনে আনবে, সেরকম মাল এবং সম্পদের লোভটাও মানুষকে ওই রকম ধ্বংস করে ফেলবে তার দিনকে। সম্মানিত হাজরিন, রাবি হলেন তাবুক যুদ্ধ থেকে পিছিয়ে থাকা মদিনার সেই বিখ্যাত তিনজন ধনাঢ্য ও নেতৃস্থানীয় আনসার সাহাবীর অন্যতম, যারা যথাযথ কিছু অজুহাত দিয়ে তারা ওই জিহাদে গমন থেকে বিরত থাকত, কিন্তু পরবর্তী তারা ভুল বুঝতে পেরে ভুল স্বীকার করে তারা তওবা করে নেয়। যা 50 দিন পর্যন্ত তাদের তওবা কবুল করা হয় নাই। 50 দিন পর্যন্ত তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন এবং তাদের থেকে, তাদের সমাজের, তাদের স্ত্রী সহ সবার থেকে তাদের সম্পর্ক ছিন্ন করা হয়েছিল। 50 দিন পর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে দেখেন, দুনিয়া লোভের কারণে তারা কিন্তু এই তাবুক যুদ্ধে তারা যেতে পারে নাই, কিন্তু তারপরেও তারা মিথ্যা কথা বলেন নাই, সত্য কথা বলেছেন, তওবা করেছেন। আল্লাহ তাআলা যার কারণে দুনিয়াতে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, যা তওবা, সূরাতুত তওবার মধ্যে 118 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করা হয়েছে। সম্মানিত হাজিরিন, আলোচ্য হাদিসে দুনিয়া লোভী বা দুনিয়া লোভ যদি কারোর মধ্যে থাকে তাহলে তার দিন নষ্ট হয়ে যায়। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া অত্যন্ত মূল্যবান একটি দৃষ্টান্ত
রাতের বেলায় রাখালবিহীন ছাগলের খড়ে ঢুকে দুইটি ক্ষুধার্ত নেকড়ে যেমন ইচ্ছা মতো তার ছাগলগুলোকে মেরে নস্তাত এবং সে সবগুলোকে শেষ করে দেয়, যেমন তার হামলা থেকে কোনো ছাগলই যেমন রেহাল পায় না, অনুরূপভাবে অর্থ সম্পদ, নাম যশ এবং পদের লোভ, দুনিয়া পাওয়ার লোভে মুমিনের ঈমানের যেদিকে এমনভাবে নিভিয়ে দেয় এবং তার দিনকে ছিন্ন ভিন্ন করে দেয়, তার মধ্যে আর কোনো দিনদারি থাকে না। এই জন্য হাদিসে মাল এবং মর্যাদার লোভের কথা বলা হয়েছে। এই সম্পর্কে ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব, আরও অন্যান্য হাদিস এবং দলিল দিয়ে, কোরআনুল কারীমের আয়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদের এগুলো বুঝে শুনে এই মাল মর্যাদার লোভ থেকে পরিহার করে আমরা যেন চলতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, মালের লোভ এটি মূলত দুই প্রকার। এক নম্বর হচ্ছে বৈধ পথে উপার্জন করা, আর দুই নম্বর হচ্ছে অবৈধ পথে উপার্জন করা। হাদিসের প্রেক্ষাপটে আসিম বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে যে আমি এবং আমার ভাই খয়বরের গনিমত সমূহের মধ্য থেকে 100টি অংশ খরিদ করি। এই 100টি অংশ তারা খরিদ করেছিল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে গেলে তিনি অত্র মন্তব্য করেন, যা আলোচ্য হাদিসে বর্ণিত হয়েছে, অতএব অল্পে তুষ্ট থাকতে হবে এবং বৈধভাবে হলেও অধিক মাল অর্জনের প্রতিযোগিতা করা যাবে না। কারণ আপনার আমার সবার কিন্তু একটা মাল, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে কার কতটুকু সম্পদ হবে এটা নির্ধারিত করে দিয়েছেন। আপনি সারাদিন খাটাখাটনি করে যা রোজগার করতে পারবেন, সম্মানিত হাজিরিন, যদি আপনি বেশি পাওয়ার জন্য যদি ব্যস্ত হয়ে যান, তাও দেখবেন দিন শেষে আপনি ততটুকুই পাবেন যতটুকু আপনার ভাগ্যে আল্লাহ তাআলা রিজিক বন্টন করে দিয়েছেন। এই জন্য আপনার ভাগ্যে যা নির্দিষ্ট করা আছে এটা অবশ্যই আপনি পাবেন। এই জন্য এখানে প্রতিযোগিতা করা যাবে না, যদিও বা সেটা বৈধ পন্থায় হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে যেন পরকাল থেকে গাফেল না রাখে, ভুলে না রাখে, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। আর এই কবর পর্যন্ত উপনীত হওয়া, যখন কবরে যাবেন ততক্ষণ পর্যন্ত যদি আমরা আখিরাতকে ভুলে থাকি, তাহলে আমাদের দুনিয়াবি সব কিছু চলে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রিজকু আলি মুহাম্মাদি কুতা। হে আল্লাহ, তুমি মুহাম্মাদের পরিবারকে পরিমিত রিজিক দান করুন। পক্ষান্তরে লোভী ব্যক্তি যখন মালের পিছনে জীবন শেষ করে, তখন সে আখিরাতের জন্য কখন সময় দিবে? অথচ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনে আদম তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গনিয়ান ওয়া সুদ্দা ফাকরাকা ওয়া ইল্লাম তাফআল মালাতু ইয়াদাইকা শুগলান ওয়া লাম আসুদ্দা ফাকরাক। হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি অবসর গ্রহণ করো। আমি তোমার হৃদয়কে, আমি তোমার জীবনকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার অভাব আমি দূর করে দেব। যদি আদম সন্তান আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়ে যায়, আপনি হালাল রিজিকের পাশাপাশি যদি অবসর গ্রহণ করে আল্লাহ তাআলার ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রাচুর্য দিয়ে আপনার হৃদয়কে ভরে দিবে, আপনার অভাব দূর করে দিবেন। আর যদি অবসর গ্রহণ না করেন, একজন ব্যক্তি হালাল ব্যবসা করে, তারপরও যদি নামাজ পড়ার জন্য সময় বের না করেন, আপনি যদি আপনার যে কোনো কাজের জন্য যদি আপনি আল্লাহর জন্য যদি সময় বের না করেন, তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাহলে তোমাদের দুহাত ব্যস্ততা দিয়ে আমি ভরিয়ে দেব এবং তোমাদের অভাব কোনোদিনও দূর হবে না। এই জন্য অভাবকে দূর করতে হলে আমাদের রুজি তালাশ করার পাশাপাশি আল্লাহর জন্য সময় আমাদেরকে বের করতে হবে, আল্লাহর হুকুম আহকামগুলো মেনে নিতে হবে। 5 ওয়াক্ত সালাত
এবং সদাকা বিভিন্ন যেই বিষয়গুলো এগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে করতে হবে। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক, আল্লাহুম্মা আমিন। কবি বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল ফাকরা মিনাল ফাকরিল গিনা ওয়ালাকিন ফাকরুদ দুনিয়া মিন আযমিল ফাকর। সচ্ছলতা হারানোকে দরিদ্রতা ভেবো না, বরং দিন হারানোটাই হলো সবথেকে বড় দরিদ্রতা। এখানে কবি বলেছেন যে দুনিয়ার জীবনে আপনি প্রাচুর্য অর্জন করা বা এটা হারানো আপনার জন্য সবথেকে বড় দরিদ্রতা নয়, বরং সবথেকে বড় দরিদ্রতা হলো আপনার দিন যদি হারিয়ে যায় এই দুনিয়ার কাজের ব্যস্ততার কারণে। দুনিয়াতে এই যে মাল সম্পদ অর্জন করতে গিয়ে যদি আপনি দিনকে হারিয়ে ফেলেন তাহলে আপনি সবথেকে দরিদ্র হয়ে যাবেন। এই জন্য এই দিনদারিতা হওয়ার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, নিঃসন্দেহে মালের লোভ সকল যত আমাদের শত্রুতা আছে তার থেকে বড় শত্রুতা হলো এই মালের লোভ, যা মানুষকে সর্বদা ব্যস্ত রাখে অথচ তা তার নিজের কোনো কাজে লাগবে না, যা তাকে আখিরাতের কাজ থেকে বিরত রাখে অথচ যেটা ছিল তার নিজের জন্য। কেননা অতিরিক্ত যে মাল জমা করার জন্য সে দিন রাত দৌড়ঝাঁপা করছে তা সবই তাকে ফেলে দিয়ে মৃত্যুর ডাকে সাড়া দিয়ে তাকে খালি হাত নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। এই জন্য অথচ সে আমল করার মতো এই দুনিয়ার মালের কারণে সে কিন্তু আর নেক আমল করার মতো সময়টাও তার জুটবে না। এই জন্য একজন কবি হুসাইন বিন আব্দুর রহমান তিনি বলেছেন, মাল তোমার কাছে জমা থাকে তার উত্তরাধিকারীর জন্য, আর ওই মাল তোমার নয় যতক্ষণ পর্যন্ত তুমি তা থেকে আল্লাহর জন্য ব্যয় করবে। তুমি যদি সেখান থেকে সদাকা করো, দান করো, সেটা তোমার হবে, কিন্তু তাছাড়া যতটুকু মাল এটা আপনার ওয়ারিসদের জন্য আপনার কাছে জমা থাকে মাত্র। সম্মানিত হাজিরিন, যা তাকে আখিরাত থেকে ফিরিয়ে দুনিয়ার কাজে মগ্ন রাখে আর কল্যাণকর লোভ। কিন্তু আমরা ছিলাম এই লোভের মধ্যে আর একটা প্রকার হচ্ছে কল্যাণকর লোভ, যা তাকে আল্লাহ তাআলার অনুগত্যর কাজে আকৃষ্ট করে এবং সে সেদিকে ব্যস্ত থাকে, যার কারণে ওই ব্যক্তিটা দুনিয়াতে আমল করে ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে যায়। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় প্রকার লোভ হচ্ছে অবৈধ বা হারাম পথে উপার্জন করা। এটাকে আশুহ বা কৃপণতা বলে, যা নিন্দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল মুফলিহুনা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুম। যে ব্যক্তি তার হৃদয়কে কৃপণতা থেকে বেঁচে থাকলো, কৃপণতা থেকে যার হৃদয়কে সে বাঁচাতে পারলো, সেই হচ্ছে সফল কাম। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াশ-শুহ্হ ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিশ-শুহ্হি আমারাহুম বিল বুখলি ফায়াখুমু ওয়া আমরাহুম বিল কতিআতিহি ফাকতিআতুহু ওয়া আমরাহুম বিল ফুরুজি ফাফাজারু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কেননা কৃপণতা তোমাদের পূর্বের লোকেদেরকে ধ্বংস করেছে, আর এই বস্তু তাদেরকে বখিল করার জন্য নির্দেশ দেয়, তখন তারা বখিল হয়ে যায়। তাদেরকে বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য, তখন ওই ব্যক্তিরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। তাদের পাপ কাজ করার জন্য ওই বখিল তথা কৃপণতায় তাদেরকে নির্দেশ দিয়ে থাকে, তখন তারা তার কারণে সেই পাপ কাজ করে থাকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে অন্য বর্ণনা এসেছে যে তিনি বলেছেন, এ বস্তু তাদেরকে রক্ত প্রবাহিত করতে প্ররোচিত করে, তখন তারা সেটা করে এবং তারা হারামকে তারা হালাল মনে করে। এটা শুধুমাত্র লোভের কারণে এবং কৃপণতার কারণেই তারা এই কাজগুলো করে থাকে। একদল বিদ্বান বলেছেন, আশুহ তথা কৃপণতা হলো আল হিরসুশ শাদীদা, কঠিন লোভ, যা তাকে বৈধ অধিকার ছাড়াই তা নিতে তাদেরকে প্ররোচিত করে।
যেমন অন্যের মালকে তারা অবৈধভাবে তারা নিজের জন্য সেটা বৈধ মনে করে, এটা শুধুমাত্র এই লোভ থাকার কারণেই তারা এই কাজটি করে থাকে। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করুন, আমাদের সমাজ থেকে বিশ্বের বুকে আজকে তাকাবেন, যেই শক্তিবান মানুষ তারা শক্তি দিয়ে অন্যের মালকে তারা নিজের করে নেয়, এটা শুধুমাত্র মালের লোভ থাকার কারণেই তারা এই কাজটি করে থাকে। কিয়ামতের দিনে এই জুলুম করার কারণে এটি তাদের জন্য ভীষণ অন্ধকার হয়ে দেখা দেবে। এই জন্য বখিলি তথা কৃপণতা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, বলো আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজতামিউ আশ-শুহু ওয়াল ঈমান ফি জাওফি রাজুলিন মুসলিম। কোন মুসলিমের হৃদয়ের মধ্যে কৃপণতা ও ঈমান একত্রিত হতে পারে না। হয়তোবা তার মধ্যে ঈমান থাকবে, না হলে তার মধ্যে কৃপণতা থাকবে। এই জন্য কৃপণতা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করেন। আর ঈমান নিয়ে যেন আমরা চলতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক, আল্লাহুম্মা আমিন। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফি কলবি আবদি আবাদা, কোন বান্দার অন্তরে কখনোই এটা একত্রিত হতে পারে না, এই কৃপণতা এবং ঈমান দুটি একত্রিত হবে না। হয়তোবা ঈমান থাকবে, না হলে কৃপণতাই থাকবে। এই জন্য কৃপণতাকে দূর করে, এই দুনিয়ার মালের লোভ দূর করে আমাদেরকে ঈমানদার হতে হবে। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের সবাইকে দান করুক, বলো আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন মর্যাদার লোভ। মর্যাদার লোভ এমন একটি বিষয় যা মাল সম্পদের লোভের চাইতেও অনেক বেশি। কারণ এই মর্যাদার লোভের কারণে মানুষ তার অর্থ সম্পদ পর্যন্ত মানুষের মধ্যে বিলিয়ে দেয়। একটু মর্যাদা বা একটু নেতৃত্ব পাওয়ার আশায় ওই বান্দা তার মালগুলো মানুষের মাধ্যমে কিন্তু বিলিয়ে দেয়। সম্মানিত হাজিরিন, এটি অত্যন্ত ক্ষতিকর বস্তু, যা মানুষকে আখিরাতের মর্যাদা এবং কল্যাণ হতে বঞ্চিত করে। এর মাধ্যমে সে দুনিয়ার সর্বত্র ফাসাদ এবং অশান্তি সৃষ্টি করে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, তিলকাদ দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদান ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাসের 83 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আখিরাতের ওই গৃহ তথা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন ওই সব ঈমানদারদের জন্য, যারা এই দুনিয়াতে নিজের মর্যাদা প্রকাশ করবে না এবং দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করবে না, সন্ত্রাসী কার্যকলাপ করবে না, দুনিয়াতে অশান্তি সৃষ্টি করতে চায় না। এই সমস্ত মুমিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। আর কত শুভ পরিমাণ সেই সমস্ত আল্লাহ ভীরু তথা মুত্তাকিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়ার মোহ, দুনিয়ার মাল মর্যাদার লোভ থেকে বেঁচে থেকে আমরা যেন সবাই মুত্তাকি তথা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করবে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, উপস্থিত এমন লোক কমই আছে যারা নেতৃত্বের লোভে মাধ্যমে দুনিয়াবি মর্যাদা কামনা করে না। সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আব্দুর রহমান বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, লা তাসআলাম ইমারা ফাইন্নাকা ইন উতিয়াতাহা আন মাসআলাতি ওয়াকিলতা ইলাইহা ওয়া ইন উতিয়াতাহা মিন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি নেতৃত্ব চেয়ে নিও না, কেননা যদি তুমি সেটা চাওয়ার মাধ্যমে প্রাপ্ত হও তাহলে তোমাকে তার দিকে সুপর্দ করা হবে। আর তুমি যদি না চাইতে তোমাকে যদি নেতৃত্ব দান করা হয় তাহলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নেতৃত্ব এটা চেয়ে নেওয়া যায় না। যদি কেউ চেয়ে নেয় তার উপরে আল্লাহ তাআলার রহমত আল্লাহ তাআলা কেড়ে নেবেন। আর যদি না চাইতেই কাকে নেতৃত্ব দেওয়া হয় সেক্ষেত্রে আল্লাহ তাআলার সাহায্য তার উপরে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুম সাতাহরিসুনা আলাল ইমারা
ওয়াসাতাকুনু নাদামাতা ইয়াউমাল কিয়ামাহ ফানি'মাল মুরদিআতু ওয়া বি'সাতিল ফাতিমা। তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শত্রু দেখতে পারবে যে নেতৃত্বের লোভে মানুষ এমনভাবে পড়বে, অথচ সেটি কিয়ামতের দিন এত তার জন্য লজ্জার কারণ হয়ে যাবে। অতএব কতই না সুন্দর দুগ্ধদানকারী এবং কতই না মন্দ দুগ্ধ বিচ্ছিন্নকারী। এখানে পদমর্যাদাকে দুগ্ধদানকারী হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। কারণটা হচ্ছে যে দুই অবস্থায় মা যেমন আনন্দ পায় তেমনি আবার কষ্ট পায়। একটা মা যখন দুগ্ধ দান করে তখন তার দেহে থেকে তার সেই তার সেই যে পবিত্র দুধগুলো যখন দেহে থেকে বের হয়ে যায় তখন তার কষ্ট হয়, তার শরীরের ঘাটতি হয়, তার শরীরের ক্যালসিয়ামগুলো ঘাটতি হয়। এই ব্যাপারে সে কিন্তু কষ্ট পায়, কিন্তু তারপরেও সে পরিতৃপ্তি পায়। কেন পায়? যে আমার সন্তান এই দুধ খেয়ে সে বেঁচে থাকবে, সে পুষ্ট হবে, তার দেহটা সে সুস্থ সবল হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য দুনিয়ার মাল মর্যাদার লোভ, দুনিয়ার এটা এমন একটা বিষয়, এটা যেমন দুনিয়াতে আপনি লোভ, এই আপনার মনে করেন একজন ব্যক্তি যদি নেতৃত্ব অধীনতে নেতৃত্ব পেয়ে যায়, সেই ব্যক্তি দুনিয়াতে যেমন সবাই তাকে সম্মান করে, আবার সেই ব্যক্তি যদি মানুষের হক যদি না আদায় করতে পারে কিয়ামতের দিনে এর জবাবদিহিতা কারণে সেই ব্যক্তি কিয়ামতের দিনে লাঞ্ছিত হয়ে যাবে এবং এর কারণে আবার তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। এই জন্য ওটা কষ্টকর। আর দুনিয়াতে যখন মানুষের বাহবা, মানুষের প্রশংসা সেই ব্যক্তি পায় তখন সে খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা এর থেকে আমাদের হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এর সাথে দুজন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে প্রশাসনিক পদের একটি পদ তেনারা আবেদন করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ইন্না ওয়াল্লাহি লা নুওয়াল্লি আলা আমানিকা হাদা আহাদা সালাহু ওয়ালা আহাদা হারাসা আলাইহি ওয়া ফি রিওয়ায়াতিহি মান আরাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম করে বলছি, আমরা আমাদের এই কাজের জন্য কাউকে নিযুক্ত করি না যে পদ চেয়ে থাকে। যে পদ চায় তাদেরকে আমরা এই কাজের জন্য আমরা নিয়োগ করি না বা নিয়োগ দেই না। যে তার লোভ করে এবং তা আকাঙ্ক্ষা করে তাকে আমরা এই পদগুলো দিয়ে থাকি না। অথচ আমাদের দেশে দেখেন, মানুষ পদ মর্যাদার কারণে, চাওয়ার কারণে সব জায়গায় যায়, নিজেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে আগে থেকে শুভেচ্ছা দিয়ে থাকে, দেয় না? দেখবেন এই যে ঈদুল ফিতর আসতেছে, ঈদুল আজহা আসতেছে, কুরবানির ঈদ, এর আগেই দেখবেন ঈদুল আজহার শুভেচ্ছা। আগামীতে নির্বাচন করার জন্য আমি আপনাদের মাঝে কি দোয়া চাচ্ছি, যাতে করে আমি চেয়ারম্যান হয়ে বা মেম্বার হয়ে বা মন্ত্রী হয়ে আমি কি আপনার খেদমত করতে পারি, বলে না, লেখা থাকে না? তো এরকম পদ চাওয়াটা এটা নিষেধ করে দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম যারা চাবে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদগুলো দিতে অস্বীকার করেছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। এটা হচ্ছে নেতৃত্ব পাওয়ার লোভের কারণে তারা এই কাজটি করে থাকে। তবে হ্যাঁ, কেউ যদি জোর করে তাকে দিয়ে থাকে বা জোর করে তাকে নেতা বানায়, সেক্ষেত্রে আল্লাহ তাআলার রহমত থাকবে সেখানে। এই জন্যই তো আমাদের দেশে যেই সংখ্যায় এই নির্বাচনগুলো হয়ে থাকে, এটা সালাফি বিদ্যানগুলো এগুলো পছন্দ করে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমা ফাযাতিন মিনাল আযাবি ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরান এর 188 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যেসব লোক তাদের মিথ্যাচারে খুশি হয় এবং তারা যা করেনি সে কাজের প্রশংসা পেতে চায়, তুমি ভেবো না যে তারা শাস্তি থেকে বেঁচে যাবে। বস্তুত তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি এবং কঠিন আযাব। আয়াত নাযিল হয়েছে ওই সব লোকেদের জন্য যারা মানুষের নিকট থেকে প্রশংসা কামনা করে এবং প্রশংসা না করলে তারা নাকশ হয়ে যায়, তাকে শাস্তি দেওয়া হয়। অথচ তার সকল প্রশংসার হকদার ছিল একমাত্র আল্লাহ তাআলা।
তিনিই বান্দার এই যোগ্যতা দিয়েছেন, এই প্রশংসা পাওয়ার যোগ্যতা দিয়েছেন। এই জন্য খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি ফরমান জারি করেন যে লা তাহমাদু আলা যালিকা কুল্লিহি ইল্লাল্লাহ, যে ফাইন্নাহু লাউ ওয়ালাকিন্নি ইলা নাফসি কুনতু কা গায়রিহি। এখানে খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে তোমরা আমার কোনো কাজের প্রশংসা করো না, কেননা সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। তিনি যদি এতে নাখোশ হয় তাহলে আমাকে এর জন্য আমার জন্য কিয়ামতের দিনে একে জবাবদিহিতে হতে হবে। এই জন্য তোমরা আমার প্রশংসা করো না, কারণ সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, যেহেতু আমাদের সময় খুব কম, এই জন্য আমরা যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাইলাম সেটা হচ্ছে প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে এবং মানুষের জন্য কোনো প্রশংসা নয়। কেউ যদি প্রশংসার পাত্র হয়ে যায় তাকে অবশ্যই বলতে হবে যে এই প্রশংসার পাত্র আমাকে বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, এই জন্য সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা আয-যন্না ওয়া ইন্নাহুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার প্রতিপালকের বাণী সত্য এবং ন্যায় দ্বারা পরিপূর্ণ, তার বাণী পরিবর্তন করার কেউ নেই, তিনি সর্বশ্রোতা এবং সব কিছু জানেন। অতএব তুমি যদি জনপদের অধিকাংশ লোকদের যদি কথা মেনে চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরে নিয়ে যাবে, বিচলিত করবে। তারা তো কেবল ধারণা অনুসরণ করে থাকে, এর দ্বারা অনুমান ভিত্তিক তারা কথা বলে থাকে। এই জন্য মানুষের অনুমান করা কথা নিয়ে আমাদেরকে চলতে হবে না, একমাত্র আল্লাহ তাআলার কথা ওহী অনুযায়ী যেন আমরা চলতে পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমরা যেন চলতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং দিনের কাজের মাধ্যমে মানুষের উপর যে মর্যাদা বরত্ব কামনা করা এটাও যাবে না। আমাদের মধ্যে অনেকেই আছে যারা দেখে যায় যে খুব দিনদারিত্ব এবং মানুষের সামনে খুব সুন্দর কথাবার্তা বলে এবং এর মাধ্যমে তারা যদি এই মানুষের প্রশংসা কামনা করে এর জন্য তাকে জাহান্নামে যাইতে হবে। এবং কেউ যদি দুনিয়াতে এই কোরআন হাদিস বিক্রি করে বা কোরআন হাদিসের দোহাই দিয়ে মানুষের কাছ থেকে বাহবা বা টাকা পয়সা নেওয়ার জন্য এই ইচ্ছাই যদি কেউ এলেম গ্রহণ করে সে জান্নাতের সুগন্ধিও পাবে না। এই জন্য আল্লাহ তাআলা এর থেকেও আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। পাশাপাশি আমাদের দেশে কিছু ভণ্ড আলেম বা পীর মুরিদ এরা কিন্তু মানুষের সামনে এমনভাবে তাদের সুফিগিরি দেখাবে, তার সুফিগিরি দেখে মানুষ তাদের ধার্মিকতা দেখিয়ে তাদের সাথে অনেক মানুষ দেখবেন বিভ্রান্ত হয়ে তাদেরকে সিজদা করতেছে, তাদেরকে হাদিয়া তোফা দিয়ে তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এর থেকেও আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। পাশাপাশি কিছু কিন্তু এমন আলেম আছে যাদেরকে দিয়েই জাহান্নামে উদ্বোধন করা হবে। এই ধরনের আলেমের মধ্যে যেন না পড়ি, এই জন্য আপনারা আমাকে সহ আলেম সমাজের জন্য দোয়া করবেন। পাশাপাশি আমরাও দোয়া করতেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে আল্লাহ ভীরুতা অর্জন করে আমরা যেন তাকওয়া ভিত্তি অবলম্বন করে আমরা যেন দুনিয়ার মাল এবং মর্যাদার লোভ ত্যাগ করে আমরা যেন সবাই আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে পারি, দান সাদাকা করতে পারি, কৃপণতা থেকে যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করবে। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।